এই যে হেই গাইস, রূপান্তরিত মূল কোনো গাছের শিকড় এতটাই খাবার সংগ্রহ করে রাখে যে শিকড়ের খুব চেনা চেহারাটা তখন আর খুঁজে পাওয়া যায় না। কোনো গাছের শিকড় এতটাই খাবার সংগ্রহ শিকড়ের খুব চেনা চেহারাটা তখন আর খুঁজে পাওয়া যায় না। রূপান্তরিত মূল কোনো গাছের শিকড় এতটাই খাবার সংগ্রহ করে রাখে যে শিকড়ের খুব চেনা চেহারাটাই তখন আর খুঁজে পাওয়া যায় না। উদ্ভিদ উপযোজনের কারণে শিকড়ের নানাবিধ রূপান্তর ঘটে, যেমন অস্থানিক মূল যেসব উদ্ভিদের ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে উদ্ভিদের অন্য কোনো অংশ কাণ্ড পাতা শাখা থেকে উৎপন্ন হয় তাকে অস্থানিক মূল বলে। যেসব মূল উদ্ভিদের ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে উদ্ভিদের অন্য অংশ কাণ্ড পাতা শাখা থেকে উৎপন্ন হয় তাকে অস্থানিক মূল বলে। যেসব মূল উদ্ভিদের ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে উদ্ভিদের অংশ যেমন পাতা কাণ্ড ডালে তখন তাদের ট্রেনিং বল মানে অস্থানিক মূল বলে। অগুচ্ছ মূল, আচ্ছা বুঝতে পারিনি। না ঠিক আছে। অগুচ্ছ মূল কেয়া গাছের ঠেস মূল, বটের ঝুরি মূল। কিছু গাছের মূল গাছের কাণ্ডে থাকে তাকে বায়বীয় মূল বলে। কিছু গাছের মূল গাছের কাণ্ডে থাকে তাকে বায়বীয় মূল বলে। কিছু গাছের মূল গাছের কাণ্ডে থাকে তাকে বায়বীয় মূল বলে। কিছু গাছের মূল কাণ্ডে থাকে তাকে বায়বীয় মূল বলে। বায়বীয় মূল জমি স্পর্শ করলে তাকে ঠেস মূল বলে। বায়বীয় মূল জমি স্পর্শ করলে তাকে ঠেস মূল বলে। পরজীবীর মূল হলো চোষক মূল। পরজীবী মূল হলো চোষক মূল, যেমন সরলতা। শ্বাসমূল সুন্দরবন অঞ্চলের লবণাক্ত মাটিতে দেখা যায় আগাছাড়ু এক ধরনের মূল। এই মূলগুলো পানির ওপর মাথা তুলে থাকে। এই
মূল দিয়েই তারা শ্বাস নেয়। সুন্দরী গাছ এবং গরান গাছের শ্বাসমূল আছে। সুন্দরবন অঞ্চলের সুন্দরবন অঞ্চলের লবণাক্ত মাটিতে আগাছুর এক ধরনের গাছ দেখা যায়। মূলগুলো পানির ওপর মাথা তুলে থাকে। এই মূলগুলো দিয়েই উদ্ভিদ শ্বাস নেয়। স্তনিক মূল যেসব উদ্ভিদের ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে সরাসরি মাটির ভেতরে প্রবেশ করে শাখা প্রশাখা বিস্তার করে, সেসব উদ্ভিদের মূলই হচ্ছে স্তনিক মূল। যেসব উদ্ভিদের ভ্রূণমূল দেখা যাচ্ছে না, যেসব উদ্ভিদের ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে সঙ্গে সঙ্গে মাটির ভিতরে প্রবেশ করে শাখা প্রশাখা বিস্তার করে, সেসব মূলকে মূল বলে, স্থানিক মূল বলে। যেমন মরিচ, আম, জাম ইত্যাদি। মা, আমি আসতেছি।